4 দিন জিয়ারত হওয়ার পর অবশেষে তাকে আজকে উদ্ধার করলাম পানি থেকে উদ্ধার করার পর যেহেতু পানিতে থাকতে থাকতে তার কিন্তু গরম ধরে গেছিলো, এই জন্য ফ্রিজে দিয়ে আর একটু ঠান্ডা করে নিলাম। যাই হোক, তাজা অবস্থায় মাছ কাটতে গেলে কিন্তু লাফায় টাফায় সারা বাড়িঘর ধরে দৌড়ে বেড়াইতো, আর আমার অবস্থাও খারাপ, কাহিল করে দিত। এই জন্যই তাকে ফ্রিজে 10 মিনিট মতো রাখে একটু অজ্ঞান করে নিছি। তারপরে আমি সুন্দরভাবে এই যে মাছটারে কিন্তু আইসুরা টাইসুরা পরিষ্কার করে মাজনিতে ধুয়ে নিছি। এরপর মাছের পিসগুলা করে নিলাম, আর বাকি মাছটুক ধুয়ে দেবো আর একদিন একটু মাটি আলু দিয়ে ঝোল করবো। তাই আজকে আর মাটির আলু পাই নাই, আর যার জন্য এই যে লাল লাল গোল আলু দিয়ে ঝোল করবো। আর এই আলু দেখা নতুন আলু যেহেতু, এই আলু দিয়ে কিন্তু মজা লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য একটু ফোঁটা আদা আর রসুন দেবো। দিয়ে ব্লেন্ডারে একটু পেস্ট করে নেবো। আর মাছগুলা কিন্তু হালকা একটু লবণ হলুদ আর কাঁচা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেবো। তো এই রান্নাটা যদিও কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় কয় হচ্ছে নুন আশ করা। তো নুন আশ করা কিন্তু এই যে মানুষ আমাদের আঞ্চলিক ভাষায় আরেকটা কথা কয় শৈল কাটা। এটা কিন্তু শৈল কাটা হয় না, এটা নর্মাল মাছ যেরকম পিস করে রিং পিস কয় সেই রিং পিস করে কাটছি। আর শৈল কাটা হচ্ছে এই একটা মাছের সাইডে করে টুকরো, মানে ছোটো ছোটো করে টুকরো করে কাটে, সেটা হচ্ছে যেরকম আলু বা পেঁয়াজ দিয়ে ভুনার নামটাই হচ্ছে নুন আশ করা কয়। তো আমি যদিও ছোটো ছোটো করে কাটি নেই, বড় বড় টুকরা করে নিয়েই সেম প্রসেসিংয়ে এই নুন আশ করবো। মানে এটা কিন্তু আমরা সবাই এখন ভুনা নামেই চিনি, এখন কিন্তু কারো নুন আশ করা নামটা সেরকম কারো মুখে শোনা যায় না। তো যাই হোক, মাছটা সুন্দর করে ভাজে উঠিয়ে রাখলাম হালকা হালকা করে। এরপরে যে পেঁয়াজ আর দিয়ে দেবো ওই গোল আলুগুলা, লাল লাল আলুগুলা। পেঁয়াজের সাথেই কিন্তু আলুটা হালকা করে ভাজা হয়ে যাবে, মানে পেঁয়াজও লাল হয়ে যাবে, সাথে আলুটাও ভাজা হয়ে যাবে। তো দিয়ে দিলাম সামান্য খানিক নুন, মানে লবণ। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন লাল লাল হয়ে আসবে, তারপরে দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। যদিও তাজা মাছ রান্না করতে গেলে কিন্তু হাতে বাইতে রান্না করলে সেটার টেস্টও কিন্তু অন্যরকম হয়। আর এখন ব্লেন্ডারে বাটার কিন্তু সহজ প্রসেসিং। তারপর আবার স্কুল টিস্কুল আছে, তাড়াহুড়া করে ব্লেন্ডারে বাইটে নিলাম। আর ব্লেন্ডারে বাটাটাও কিন্তু মিহি হয়, কিন্তু আমি আজকে তাড়াহুড়া করে বাইটে নিছি, বেশি সময় ধরে বাটি নেয়, ওই জন্যই দেখা গেছে একটু সাবরা সাবরা আছে। আর যদিও বোনা বোনা নুনাস করার মধ্যে বাটাটা একটু সাবা সাবা থাকলেও কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো এখানে বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ, মানে সাবরা বলতে খালি মরিচের দেখা গেছে যে গাঢ় চোষাটা একটু আছে, তাছাড়া সবই মিহি হয়ে গেছে। তো 2বার করে আমি কিন্তু কষাই নিয়ে পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি। যে কোনো মাছ ভুনা হোক, ঝোল হোক, গোস্ত হোক, মাংস হোক, যাই রান্না করেন না কে, কষাতে কষাতে পানিটা শুকিয়ে দেওয়ার পর আলাদা করে পানি দেবেন, তাহলে দেখবেন ওই তরকারির টেস্টটা অন্যরকম লাগে। তো এই যে আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটানোর পরে কিন্তু এই যে উপরে তেল টাল বাসছে, এইগুলো কিন্তু সব ঝোলের সাথে আরামসে মিশে যাবে না। আর যখন মিশে যাবে তখনই কিন্তু মনে হবে যে ঝোলের কালারটাও দেখবেন চেঞ্জ হয়ে গেছে, এবং তরকারিটাও পারফেক্টলিভাবে হয়ে যাবে, বুঝে নেবেন। তো এই যে আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। আর এই নুন আশ করা কিন্তু, এই নুন আশটা কিন্তু এই যে জল দেখতেছেন, এই জল কিন্তু এতখানি থাকবেন না, আর খানিক টাইনে কমে আসবে না। তো এদিক কিন্তু আমার এই যে চুলা টুলা মুছে ফেলছে, রান্না হয়ে গেছে, তরকারি কালারটা দেন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।